আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কুলিং টাওয়ার নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটা কুলিং টাওয়ার কিভাবে কাজ করে এবং এর প্রসেসটা কি প্র্যাকটিক্যালি এবং ডায়াগ্রাম দিয়ে দুইভাবে আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব কুলিং টাওয়ারের। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা প্রথমে কুলিং টাওয়ারের বিভিন্ন অংশের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। আপনারা স্ক্রিনে এখন যে কুলিং টাওয়ারটি দেখছেন এটি মূলত 300 আরটি ক্যাপাসিটির একটি কুলিং টাওয়ার। এখানে আরটিকে যদি আমি আরেকটু বিস্তারিতভাবে আপনাদের সাথে তুলে ধরি, তাহলে এই কুলিং টাওয়ারটি প্রতি ঘন্টায় 300 টন পরিমাণ বরফকে গলাতে সক্ষম, যে কারণে এই কুলিং টাওয়ারটির ক্যাপাসিটি 300 আরটি বলা হচ্ছে। এছাড়াও কুলিং টাওয়ারে স্প্রিংকলার হেড, কুলিং টাওয়ার ইনফিল, ডিস্ট্রিবিউশন পাইপ, মোটর এবং ফ্যান এবং কুলিং টাওয়ার বডি, এছাড়াও 2 বা ততোধিক ওয়াটার লাইন থাকে। এই সব কিছুর সমন্বয়ে মূলত একটি কুলিং টাওয়ার গঠিত হয়। আর কুলিং টাওয়ার সাধারণত আমরা সচরাচর 2 ধরনের দেখে থাকি, একটা হচ্ছে রাউন্ড টাইপ এবং আরেকটা হচ্ছে বক্স টাইপ। এছাড়াও কুলিং টাওয়ার সাধারণত পাওয়ার জেনারেশন প্লান্ট, চিলার প্লান্ট, এই সমস্ত প্রজেক্টগুলোতে বা এই সমস্ত প্লান্টে কুলিং টাওয়ারের ব্যবহার সবচেয়ে বেশি। ভিউয়ার্স, এখন আমরা একটি সহজ ড্রয়িংয়ের মাধ্যমে কুলিং টাওয়ারের পুরো প্রসেসটা দেখব এবং পরবর্তীতে প্র্যাকটিক্যালি ড্রয়িংয়ের সাথে ম্যাচ করে বিষয়টি আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা অলরেডি স্ক্রিনে একটি কুলিং টাওয়ারের ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। আপনারা যদি বাম পাশ থেকে একটু খেয়াল করেন, বাম পাশ থেকে প্রথমে হিট এক্সচেঞ্জার থেকে গরম পানিটি কুলিং টাওয়ার প্রসেসে প্রবেশ করে এবং পানিটি সোজা পাইপের মাধ্যমে স্প্রিংকলার হেডে যায়। স্প্রিংকলার হেডের সাথে 4টি খণ্ড খণ্ড ডিস্ট্রিবিউশন পাইপ সংযুক্ত থাকে। হিট এক্সচেঞ্জার থেকে যখন পানিটি স্প্রিংকলার হেডে আসে তখন পানির প্রেশারের ফলে স্প্রিংকলার হেডটি ঘুরতে শুরু করে এবং স্প্রিংকলার হেডের সাথে সংযুক্ত 4টি পাইপও ঘুরতে শুরু করে। ডিস্ট্রিবিউশন পাইপটি ঘুরতে শুরু করলে ডিস্ট্রিবিউশনের পাইপের মধ্যে যে ছিদ্র থাকে সেই ছিদ্র পথ দিয়ে হট ওয়াটার পানিটি কুলিং টাওয়ারে ইনফিলের উপরে পতিত হয় এবং ইনফিলের মধ্য দিয়ে গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে সেই পানিটি আবার কুলিং টাওয়ার বেসিনে এসে জমা হয়। অপরদিকে ভিউয়ার্স, কুলিং টাওয়ারের ঠিক ওপরে একটি ফ্যান মোটর ইউনিট থাকে এবং এই ফ্যান মোটর ইউনিটটি যখন চলতে শুরু করে বা ঘুরতে শুরু করে, কুলিং টাওয়ারের অভ্যন্তরীণ যে বাতাসটা থাকে সেটা বাইরের দিকে টানতে শুরু করে এবং বাতাসটি বাইরের দিকে টানতে শুরু করলে কুলিং টাওয়ারের পার্শ্ববর্তী যে বাতাস থাকে সেই বাতাসটি কুলিং টাওয়ারের ভেতরে ঢুকতে শুরু করে এবং বাইরের যে ঠান্ডা বাতাসটি কুলিং টাওয়ারের অভ্যন্তরে ঢুকে সেটি গরম পানির সংস্পর্শে এসে গরম পানিটিকে ঠান্ডা করে এবং বাতাসটি পুনরায় কুলিং টাওয়ারের ওপর দিক দিয়ে বের হয়ে বায়ুমণ্ডলে চলে যায়। মূলত এই ঠান্ডা বাতাসটি যখন গরম পানির সংস্পর্শে আসে তখন তারা দুইজনে পরস্পর তাপ বিনিময়ের মাধ্যমে তাপীয় সমঅবস্থা আসতে চায় এবং আমাদের ইভাপোরেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং কুলিং টাওয়ারের হট পানিটি ক্রমাগতভাবে ঠান্ডা হওয়া শুরু করে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কন্টিনিউয়াস চালু থাকে এবং কুলিং টাওয়ারের যে ইভাপোরেশন প্রক্রিয়া বা কুলিং প্রসেস সেটিও চলতে থাকে। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা ড্রয়িংয়ে যেগুলো দেখলেন সেগুলো যদি সরাসরি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, আপনারা এই যে কুলিং টাওয়ারটি দেখছেন এখানে 2টা ওয়াটার লাইন দেখতে পাচ্ছেন, একটা ইন লাইন একটা আউট লাইন। এই ইন লাইন দিয়ে হিট এক্সচেঞ্জার থেকে গরম পানিটি কুলিং টাওয়ারে প্রবেশ করতেছে এবং সোজা এই পাইপ দিয়ে উঠে স্প্রিংকলার হেডে গিয়ে পড়ছে এবং স্প্রিংকলার হেডে পানিটি আসলে প্রেসারে স্প্রিংকলার হেডের সাথে সংযুক্ত ডিস্ট্রিবিউশন পাইপটি আপনারা যেমনটি স্ক্রিনে দেখছেন, ডিস্ট্রিবিউশন পাইপটি ঘুরতে শুরু করছে এবং ডিস্ট্রিবিউশন পাইপের ছিদ্র দিয়ে ইনফিলের উপর পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে এবং সেই সময় অবশ্যই ফ্যান ইউনিটটি অবশ্যই চালু থাকতেছে। এই যে দেখছেন ফ্যান ইউনিটটি ঘুরতেছে এবং ভিতর থেকে বাতাসটা বাইরের দিকে টানতেছে।
এরপরে কুলিং টাওয়ারের ইনফিল থেকে পানিগুলো বৃষ্টির মতো বৃষ্টি আকারে কুলিং টাওয়ারের পুরো বেসিন জুড়ে পড়তেছে এবং আপনারা বাইরে যে কুলিং টাওয়ারের যে ফাঁকা অংশটি দেখছেন, এই বাইরের এই অংশ দিয়ে মূলত কুলিং টাওয়ার অভ্যন্তরে বাইরের চারপাশের ঠান্ডা বাতাসটি প্রবেশ করছে এবং পানির সংস্পর্শে এসে পানিটিকে ঠান্ডা করে পুনরায় সেটি উপরের ফ্যান ইউনিটের মধ্য দিয়ে বাইরে চলে যাচ্ছে। তো মূলত এইভাবেই পুরো প্রসেসটি চলতে থাকে এবং আমাদের ইভাপোরেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা কুলিং টাওয়ারের প্রসেসটা বিষয়ে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছেন। তো পরবর্তীতে আরও নতুন নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।